রাসূলুল্লাহর উম্মত, এটা আল্লাহর পক্ষ থেকে আমার আপনার জন্য অনেক বড় দয়া। যুগে যুগে সমস্ত নবীরা বলেছিল, আল্লাহ আমাদেরকে নবী না বানায়া রাহমাতুল লিল আলামিনের উম্মত বানাইতেন, আমাদের জীবনটা ধন্য হয়ে যেত। নবীরাই কথা বলেছিল। কোরআন কারীমের আয়াতের মধ্যে বিষয়টি ক্লিয়ার হয়ে যায়। মালিক বলে দিলেন, ওয়াইদ আখাযনা মিনান নাবিয়্যিনা মিযাকাহুম, এ দুনিয়ার উম্মত আমি আল্লাহ রূহের জগতে সমস্ত নবীদেরকে ডাক দিলাম। সমস্ত নবীদেরকে ডাক দিয়া ওনাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছি, ওয়াদা নিয়েছি, ও নবীরা তোমাদেরকে যখন নবী বানায়া দুনিয়ায় পাঠাবো, তোমাদের নবুয়তি চলাকালীন সময়ে আমার রাহমাতুল লিল আলামিন হুজুরে কিবরিয়া খাতামুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আবির্ভাব যদি হয়ে যায়, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, তোমাদের নবুয়ত ক্যান্সেল হয়ে যাবে, তোমাদের নবুয়তে বাদ হয়ে যাবে, তোমরা আর নবী থাকবা না, তোমরা সাধারণ মানুষে পরিণত হবা। তখন তোমাদের দায়িত্ব হলো আমার রাহমাতুল লিল আলামিনের হাতে বায়াত নিয়া আমার হুজুরের উম্মত হয়ে যাবা, আমার হুজুরের উম্মত হয়ে যাবা, আমার হুজুরের প্রতি ঈমান আনবা। সমস্ত নবীরা বলল, আল্লাহ আমরা প্রতিশ্রুতি মেনে নিলাম, আমাদের নবুয়তি চলাকালীন সময়ে রাহমাতুল লিল আলামিনের আবির্ভাব যদি হয়ে যায়, আমরা হুজুরের হাতে বায়াত নিয়া হুজুরের উম্মত হয়ে যাব, হুজুরের উম্মত হয়ে যাব, হুজুরের অনুগত হয়ে যাব। তখন নবীরা বলল, আল্লাহ যখন নবী দুনিয়ায় আমাদেরকে পাঠাইবা, আমরা আখিরুল আম্বিয়াকে পাইতেও পারি, নাও পাইতে পারি। এখন তোমার কাছে আমাদের ফরিয়াদ, রাহমাতুল লিল আলামিনকে আমাদের সামনে হাজির করো। আমরা রূহের জগতে রাহমাতুল লিল আলামিনের হাতে বায়াত নিয়া হুজুরের উম্মত রূহের জগতে রুহানি ভাবে হতে চায়। সমস্ত নবীরা আমার হাবিবের হাতে রূহের জগতে বায়াত নিয়া রুহানি ভাবে রাহমাতুল লিল আলামিনের উম্মত হয়ে গেলেন। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। যেখানে নবীরা পর্যন্ত রাহমাতুল লিল আলামিনের হাতে রূহের জগতে বায়াত নিলেন, কথা কি বুঝতেছেন? একটু জবাব দেন, বুঝতেছেন কথা? বৈশা থাকেন না, মাঝে মধ্যে জবাব দিবেন, নইলে শীত করব, শীত দূর করান লাগবো। আপনার ভিতরে তো আগুন আছে, আছে না? তো এটা জ্বালান লাগবো নি, কথা জ্বালান লাগবো নি, তত ঠান্ডা তো লাগবোই না জ্বালাই। মানুষের শরীরে আগুন আছে, আব আতস খাক বা আগুন পানি মাটি বাতাস, অন্ত সব ইম হইয়া রয়েছেন, ইম বুঝেননি, ঠান্ডা হইয়া রয়েছেন। তে আগুন লাগাই তৈব, ক্যাম্পে লাগাইবেন, আল্লাহ রসুলের নাম নিবেন মহাব্বতে, আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, যেখানে নবীরা আল্লাহর কাছে ফরিয়াদ করে রাসূলুল্লাহ উম্মত হয়ে গেলেন, সেখানে আমি আপনি জীবনে কোনোদিন ফরিয়াদ করা লাগে নাই, আল্লাহর কাছে বলা লাগে নাই, আল্লাহ গো রাহমাতুল লিল আলামিনের উম্মত বানায়া দাও। আল্লাহ বড় দয়া করিয়া, বড় মায়া করিয়া আমাকে আপনাকে হুজুরের উম্মত বানাইলো, রাহমাতুল লিল আলামিনের উম্মত বানাইলো। এটা আল্লাহর পক্ষ থেকে আমার আপনার জন্য অনেক বড় নেয়ামত। এত বড় নেয়ামত কিয়ামত পর্যন্ত যদি সিজদায় লুটায়া যায়, এত বড় নেয়ামতের শুকরিয়া আদায় সম্ভব হবে না। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আমরা গর্বিত রাসূলুল্লাহর উম্মত। দেখেন এই কথা আমি বলি নাই, একজন কবি চমৎকার ভাবে তার কবিতায় বলে দিলেন, ये सब तुम्हारा करम है आका, क्या बात अभी तक बनी हुई है, ये सब तुम्हारा
करम गया का আল্লাহ যত বড় বড় রহমত বানাইলা দয়ার ভান্ডার বানাইলা রহমাতুল লিল আলামিন সবচাইতে বড় দয়া এত বড় দয়া এত বড় নিয়ামত আমাদেরকেই নিলা ওই নিয়ামতের নবী আমাদের নবী বানাইলা কিয়ামত পর্যন্ত সিজদায় পড়িয়া থাকলেও এত বড় নিয়ামতের শুকরিয়া আদায় সম্ভব হবে না আওয়াজ দিয়া বলি মারহাবা কত মহান নবীর উম্মত ভাইরা রে আমার বন্ধুরা রে আমার কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন অপর এক আয়াতে বড় চমৎকার ভাবে বলে দিলেন ওয়ালাকাদ ফাদ্দালনা বা'দান নাবিয়িনা আলা বা'দ এরে দুনিয়ার উম্মত 1,24,000 নবী ও রাসূল দুনিয়ার জমিনে পাঠাইছি সমস্ত নবীদের মর্যাদা একরকম দেই নাই সমস্ত নবীদের মর্যাদা একরকম বানাই নাই এক এক নবীর তুলনা এক এক নবীর মর্যাদার তারতম্য করেছি এক এক নবীর তুলনা এক এক নবীর মর্যাদার ডিসটেন্স করেছি অপর আয়াতে আল্লাহ এই কথার ব্যাখ্যা করলেন তিলকার রুসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত রে দুনিয়ার উম্মত কোন নবীকে আমি আল্লাহ আমার নিজ হাতে বানিয়েছি কোন নবীকে আমি আল্লাহ আমার সাথে কথা বলার যোগ্যতা দিয়েছি কোন নবীকে আমি আল্লাহ আমার খলিল বানিয়েছি বন্ধু বানিয়েছি ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত এই সকল নবীদের তুলনায় এমন একজন নবী দুনিয়ায় বানাইয়া পাঠাইলাম যেই নবীর মুআজিজাত যেই নবীর কারামাত যেই নবীর শরাফাত যেই নবীর দারাজাত এত বেশি দিয়েছি 1,23,999 জন নবী ও রাসূল ওনাদের মর্যাদা যদি এক পাল্লায় রাখা হয় আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন ওনার মর্যাদার সমান কোনোদিনের জন্যও হবে না সমস্ত নবীদের মর্যাদা এক পাল্লায় আমার আপনার নবী রহমাতুল লিল আলামিনের মর্যাদা আমার আল্লাহ অপর পাল্লায় রাখিলেন আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার এত মর্যাদাবান নবীর উম্মত জীবনে কোনোদিন কল্পনা করেন নাই জীবনে কোনোদিন ভাবেন না কত মর্যাদা তার বন্ধুকে আল্লাহ দিল কষ্ট হইতেছে এই কথার নিরিখে আরেকটা বরাত মূলত কোরআন কারীমের আয়াত আগে শানে নজুলটা আমি আপনাদের কাছে বয়ান দিচ্ছি মাহমুদ আলুসি রুহুল মাআনিতে আনলেন জগতের সেরা 5টা তাফসীরের একটা ইসমাইল হাক্কি আল হানাফি রুহুল বায়ানের মধ্যে আনলেন আবুল ফাররাজ আব্দুর রহমান ইবনুল জাওজি আল বাগদাদি আল ওয়াফা বি আহওয়ালিল মুস্তাফা এই কিতাবের মধ্যে কি হাদিস বয়ান করলেন জগতের বড় বড় ইমামদের কিতাবে লিপিবদ্ধ হাদিস খানা পাবেন যা জিবরিলু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ আতা'লাম কাইফা রাফা আল্লাহু যিকরা এক তেরা নাম ওসিলা হে মেরা रंज गम में भी उसी नाम से राहते होगी এরে মুসলমানেরা রে ও নবীজির আশিক যেই দিলে রাসূলুল্লাহর মহব্বত পাওয়া যায় না রাসূলুল্লাহর প্রেম পাওয়া যায় না রাসূলুল্লাহর আলোচনা পাওয়া যায় না রাসূলুল্লাহর আজমত ইজ্জত পাওয়া যায় না ওই ব্যক্তি যত বড় নামাজি হোক যত বড় রোজাদার হোক যত বড় দানশীল হোক যত বড় ফরজগারি হোক রাসূলুল্লাহর মহব্বত যার ভিতরে নাই খোদা কি কসম ও জাহান্নাম কি লাকড়ি বন যায়গে ওই ব্যক্তির আমার আল্লাহর কোনো কাম নাই আমার আল্লাহ বলে রে রাসূলুল্লাহর মহব্বত যার ভিতরে নাই তাকে আমি আল্লাহ জাহান্নামের লাকড়ি বানাবো একটু আওয়াজ দিয়া কন্না নাউজুবিল্লাহ ভাইরা রে আমার বন্ধুরা রে কেমন মর্যাদার নবী কেমন শান ও মানের নবীর উম্মত একটি হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরছি যেই নবীর আলোচনা করার মাধ্যমে যেই নবীর শান ও মান বয়ান করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দামি হওয়া যায়
হাদিস বর্ণনা করলেন ইমামে হাকিম নিসাবুরি রাহমাতুল্লাহি আলাইহি মুস্তাদরাক আলা সহিহাইন পঞ্চম খণ্ডের বর্ণনা, ইমামে তবারানি মুজামুল কাবীরের মধ্যে কি হাদিস আনলেন, ইমাম নাসাই সুনানুল কুবরার মধ্যে কি হাদিস বয়ান করলেন। খারাজা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াজাদা আস-সাহাবা ওয়া হুম ইয়াতাযাকারুন ফাকালা মা আজলাসাকুম ক্বালু জালাসনা নাহমাদুল্লাহ জাল্লা ওয়া আলা লিআন্নাহু মান্না আলাইনা বিকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। হুজুর একদিন হুজরা মোবারক থেকে বের হলেন, যায় দেখতেছে সাহাবায়ে কেরাম একটা মজলিস বানাইছে, একজনে আলোচনা করে বাকিরা আলোচনা শুনতেছে। হুজুর কয় মা আজলাসাকুম, কিসের মাহফিল বানাইলা, কিসের মজলিস বানাইলা, আমার এদের দাওয়াত দিলা না। সাহাবায়ে কেরাম কয় নবী গো জালাসনা, আমরা মাহফিল বানাইলাম, মজলিস বানাইলাম একটা বিষয়কে সামনে রেখে। বলে বিষয়টা কি জানায়া দাও। বলে আমরা এখানে বৈশা আল্লাহর শুকরিয়ার মাহফিল বানাইছি। কার শুকরিয়া? আল্লাহ। তো শুকরিয়া করে কি পাইলে? নেয়ামত পাইলে। কি পাইলে? নেয়ামত পাইলে। তো কি হঠাৎ করে কিসের শুকরিয়ার মজলিস? কাল্লা একটা রসুল একটা নেয়ামত পাইছি আমরা, ওই নেয়ামতের আলোচনা কইরা আল্লাহ শুকরিয়া আদায় করতেছে। তো রসুল বলতেছে নেয়ামতটা কিসে আমার ক। সাহাবায়ে কেরাম আরজ করলো নবী গো আল্লাহ রাব্বুল আলামিন আপনি রাহমাতুল লিল আলামিনকে আমাদের জন্য নবী বানায়া, রাহমাতুল লিল আলামিন বানায়া আপনাকে পাঠাইছে। শুধু পাঠাই নাই, আপনাকে পাঠায়া আমাদের উপর দয়া করেছে। আল্লাহু আকবার। আপনাকে পাঠায়া আমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেছে। এত বড় দয়ার ভান্ডার, এত বড় রহমতের ভান্ডার, এত বড় দয়ার ভান্ডার পাইয়া কিভাবে শুকরিয়া আদায় না কইরা বসে থাকা যায়। রাসূল গো আপনি নবীকে আল্লাহর পক্ষ থেকে রহমাতুল লিল আলামিন হিসাবে পাইয়া আল্লাহ শুকরিয়া আদায়ের জন্য মাহফিল বানাইলা। রাসূল বলে আসলে এই কারণে বসেছো? বলে জি এই কারণেই বসেছি। রাসূল তিনবার জিগাইলো, তিনবার জিগাইলো, তিনবার জিগাইলো এই কারণেই বসেছে বলেছি। রাসূলুল্লাহ বলল রে সাহাবীরা রে মনে কষ্ট নিও না, ব্যথা পাইও না, তিনবার তোমাদেরকে কথাটা জিজ্ঞাসা করলাম, হয়তোবা মনে মনে ভেবেছো আমি মনে হয় তোমাদের কথা বিশ্বাস করি না। না না না, যা আনে জিবরিল, এই মাত্র জিবরিল আমিন আমার কাছে আসলো, আসিয়া বলল নবীজি আমার আপনার সাহাবীরা কি এমন মসজিদ বানাইছে যেই মজলিস নিয়া আমার আল্লাহ আরশে আজিমে প্রশংসা করেছে, আমার আল্লাহ আরশে আজিমে প্রশংসা করেছে। রাসূল বলে তারা তো আমি রাসূলুল্লাহর আলোচনা করছে। জিবরিল বলে নবী গো বুঝতে বাকি না, যেই মজলিসে রাসূলুল্লাহর আলোচনা হয় ওই মজলিসটা আর সাধারণ মজলিস থাকে না, ওই মজলিস আমার আল্লাহর কাছে এত দামি হয়ে যায়, ওই মজলিসের প্রশংসা আমার আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের সামনে করে। আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার। তাহলে কমপক্ষে আমরা এতটুকু বুঝতে বাকি নাই, এই যে মজলিসে আমরা রাসূলুল্লাহর আলোচনা করছি, আমাদেরও প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন করতেছে। আল্লাহু আকবার। আমাদের প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন করতেছে। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, এত বড় ভাগ্য, এত বড় নিয়ামত, কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত। সাহাবায়ে কেরাম জীবনভর রাহমাতুল লিল আলামিনের আলোচনা করেছে, হুজুরের সম্মান বয়ান করেছে, হুজুরের মর্যাদা আলোচনা করেছে। রাসূলুল্লাহর শানে কখনোই যাররা পরিমাণ বেয়াদবি প্রকাশ পায় এমন কোন আচরণ তারা দেখায় নাই। জ্বলন্ত প্রমাণ হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহর কিনারায় দাঁড়াইয়া রাসূলের প্রেমে কবিতা গাইতে লাগলো। আল্লাহু আকবার। রসুল বলল হাসান তোমার জন্য আমি চেয়ার বানায়া দিলাম, মিম্বর বানায়া দিলাম, এই মিম্বরে দাঁড়াইয়া তুমি আমি হাবিবের কবিতা পড়ো। হাসান বিন সাবিতের জন্য আলাদা মেহরাব ছিল। হাসান বিন সাবিত
মিম্বরে দাঁড়ায় গেল, উনি দাঁড়ায় বলল, আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, দাম্মাল ইলাহু ইসমান নবী মা ইসমিহি ইযা ক্বালাল মুআযযিনু ফিল খামিসি আশহাদু। আল্লাহু আকবার। কবিতা পড়তেছে, রাসূল বসে রইল, সাহাবায়ে কেরাম সামনে। হুজুর, আপনার মতো এত সুন্দর দুনিয়ার কোন চোখ কখনো দেখে নাই, আর আপনার মতো এত সুন্দর দুনিয়ার কোন রমণী জন্মও দেয় নাই। আপনাকে আল্লাহ বানাইছে দোষ ত্রুটি মুক্ত করে, আপনি চাইছেন যেমন করে, আল্লাহ বানাইছে আপনাকে তেমন করে। আল্লাহু আকবার। আর আমার আল্লাহ নিজের নামের সাথে আপনার নাম লাগাইলো, এমনকি মুয়াজ্জিন একামাতে আজানে 5 বার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে, যতবার আল্লাহর সাক্ষী দেয় ততবারে তারা বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। জবান কইলা বলেন, আজানের মধ্যে এই শব্দ আছে না নাই? যেখানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সেখানে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ কোন জায়গায় নিজের নামে একা আনে নাই, একা আনে নাই, প্রত্যেকটা জায়গায় নিজের নামের সাথে রাসূলুল্লাহর নাম লাগাইলো, এমনকি আজানেও লাগাইছে। একামত খালি থাকবো না, একামতেও লাগাইছে। তো নামাজ খালি থাকবো বলে না, নামাজের ভিতরে দুনিয়ার কেউ কাউরে সালাম দিতে পারে না, সালাম দিলেও জবাব দেওয়া যায় না, সালাম দিলে নামাজ ভাঙ্গা যায়, সালামের উত্তর দিলেও নামাজ ভাঙ্গা যায়। এটা আমাদের শরীয়ত। আর রহমাতুল লিল আলামিনের শরীয়ত উল্টা, রাসূলুল্লাহকে নামাজে সালাম না দিলে নামাজ ভাঙ্গা যায়। আল্লাহু আকবার। রসুলকে নামাজে সালাম না দিলে নামাজ ভাঙ্গা যায়। কোন নেতায় যদি আই আপনি নামাজে, কি নেতারে সালাম দেওয়া যাইব নি? দেওয়া যাইব? যদি কোন নেতায় নামাজে দাঁড়ায় থাকে, আপনি যদি সালাম দেন, নেতায় সালাম উত্তর দিতে পারবো? নামাজ কি হইব? ফাসেদ, ভাঙ্গা যাইব। একই জিনিস, রাসূলুল্লাহর জন্য ভিন্ন। তামাম জগতের উম্মত যেটা তোমাদের জন্য হারাম, ওটা আমার রাসূলুল্লাহর জন্য দেওয়া ওয়াজিব। আমার আল্লাহ বলে রে, তাশাহুদে যখন বসে যাও তোমরা বলো আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জবান কইলা বলেন, আপনাদের তাশাহুদে আছে না নাই? আমগো দেশে তাশাহুদে আছে। আপনাদের দেশে তাশাহুদে আসেনি শব্দ? আমগো দেশটা কিন্তু আছে। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। ঠিক কি না বলেন? রসুলকে সালাম না দিলে নামাজ হয় না। এটাই আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইলো, যেখানে আমি আল্লাহর আলোচনা পাওয়া যায় ওইখানে মুস্তাফার আলোচনা আমি আল্লাহ লাগায়া দিলাম। একটা হাদিস আরেকটা হাদিস বয়ান না করলেই নয়। ইমামে হাকিম নিসাবুরি রাহমাতুল্লাহি আলাইহি মুস্তাদরাক আলা সহিহাইন ৩য় খণ্ডের বর্ণনা, ইমামুল আইম্মা হাফিজুল হাদিস আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি কিফায়াতুত তালিবুল লাবিব ফি খাসাইসিল হাবিব ১ম খণ্ডের মধ্যে একই হাদিস বয়ান করলেন। জগতের বড় ইমাম আল্লামা আবু নুআইম আল ইসবাহানি দালাইলুন নবুওয়াতের মধ্যে কি হাদিস জানেন? ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, কি কষ্ট হইতেছে আপনাদের? খারাপ লাগে? সাইডা দিতাম? আওয়াজ বন্ধ হইলে আসতে কোন আগে চারটা জামু দিয়া। আপনাদের আওয়াজ বন্ধ, আমি আসতে নাই। স্টেজ ছায়া দেখবেন আমি নাই। আওয়াজ দেন, আমি আছি। আওয়াজ নাই, আমিও নাই। আওয়াজ দিবেন নি? বইয়া দাওয়ান যাইতো না, বইয়া দাওয়ান যাইতো না। আল্লাহ রাসূলের নাম নিব। রাজি আছি ইনশাআল্লাহ? ভাইরা আমার, তো যেখানে আল্লাহর আলোচনা সেখানে মুস্তাফার আলোচনা। রাসূলুল্লাহ বলেন, লাম্মা ইকতারাফা আদামুল খাতিআত,
ক্বালা ইয়া রাব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন ইল্লা গাফারতা লি। ক্বালা আল্লাহু কাইফা আরাফতা মুহাম্মাদান ওয়া লাম আখলুকুহু। ক্বালা ইয়া রাব্বি লাম্মা খালাকতানি বিয়াদিকা ওয়া নাফাখতা ফিয়া মিন রূহিকা ওয়া রাফা'তু রাসি ইলা কাওয়াইমিল আরশি মাকতুবান। আমার সাথে মহব্বতে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাআলিমতু আন্নাকা লাম তাদিফ ইলা ইসমিকা ইল্লা হাব্বাল খালকি ইলাইকা। ফাকাল আল্লাহু সাদাকতা ইয়া আদম লাউলা মুহাম্মাদুন মা খালাকতুহু। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। যখন আমার আল্লাহ আদম নবীকে বানাইলেন, ওনার ভিতরে আল্লাহ রূহ দিয়া দিলেন। আল্লাহ বলে দিলেন, রে আদম যান, দুনিয়ায় যান, যান জান্নাতে চলে যান। জান্নাতে গিয়া আমি আল্লাহর নাজ নেয়ামত ভোগ করেন। ভাইরারে আমার একটু পূর্বের থেকে ঘটনাটা বুঝানোর জন্য বলতে হয়, উনি একা মানুষ, জান্নাতে একা ভালো লাগে না। উনি যখন ঘুমাইল ওনার বাম পাজরের হাড় থেকে একটু হাড্ডি নিলেন। হাড্ডি নিয়া সুন্দরী রূপবতী মহিষী একজন মহিলা বানাইলেন। বানায়া আস্তে কিনে দিয়ে রেখে দিয়েছে। আলহামদুলিল্লাহ। ঘুমেতে উঠছে। এই ঘটনা কাস্তালানি শিহাবুদ্দিন কাস্তাল্লানি, যিনি বুখারীর ব্যাখ্যা লিখেছেন, ইরশাদুস সারি বিশারহে সাহিহিল বুখারী, ওনার বিখ্যাত কিতাব আল মাওয়াহিবুল লাদুন্নিয়া বিল মিনাহিল মুহাম্মাদিয়া, প্রথম খণ্ড, জগতের ইতিহাসের শ্রেষ্ঠতম সিরাতের কিতাব। এইটার উপরে আর কোনো সিরাত নাই। মাওয়াহিবুল লাদুন্নিয়াকে বলা হয় আশিকে রাসূলদের বুখারী। আল্লাহু আকবার। এই কিতাবের প্রথম খণ্ডে আনছেন ইমাম জালালউদ্দিন সুয়ুতি তার তাফসীরে জালালাইন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এই আয়াতের ব্যাখ্যায় ঘটনা আনলেন। আব্বা আদম ঘুম থেকে জাগলেন, জায়গা দেখে রে ওনার বাম কিনারা একজন সুন্দরী মহিলা দেখা যায়। আল্লাহু আকবার। এত সুন্দরী মহিলা দেখিয়া ফামাদ্দা ইয়াদাহু ইলাইহা, হাতটা তার দিকে বাড়ায়া দিলেন। উপর থেকে আওয়াজ আসলো, রে আদম হাত দেওয়া যাবে না। আদম নবী বলল, আল্লাহ মহিলাকে আপনি আমার জন্য বানান নাই, বলে আপনার জন্যই বানাইছি, তবে এখনো পর্যন্ত হালাল হয় নাই। সুবহানাল্লাহ বলে না, বৈধ হয় নাই, দেন মোহর দেন নাই। কি মোহর? বুড়িয়ারা কর না, কি মোহর? বুড়িয়ারা তো বিয়া করছেন আল্লাহ রাস্তায়। অন্ত স্বর্ণের বড়ি 2,16,000 কথা কন না। বুড়িয়ারা বিয়া করছে আল্লাহ রাস্তায়, স্বর্ণ আছে রুবার দাম এমিটি গোল দিয়া কাম সাইডা লাইছে। আর স্বর্ণ 2 লাখ কত? কথা কয় না, 2 লাখ কত? যুবকরার বিয়া করন লাগতো না। বুঝেন নাই কথাটা? মনে মুরব্বীর আগে যারা বিয়ার কাম সাইডা লাইছে এরা বাঁচছে, বাচ্চা লাইছে। 2,16,000 স্বর্ণ। বুঝেন নাই কথাটা? হেতারা আস্তের উপরে বাঁচকো না, চাইডা গেছে গিয়া বিলে দিয়া 5 10 টাকা কামিন করে আঙ্গ শাশিরে দাদিরে লয়ে। কি কথা ঠিক আছে নি? এখন আর ওই সুযোগ আছে নি? বিয়ার নাম উড়াইলে তো 10 লাখ থো আগে। কি কথা কয় না? আগে 10 লাখ। এটা মহামারী। স্বর্ণ আছে বিয়া করো, স্বর্ণ নাই তোর বিয়া করার দরকার নাই, তুই কামলা খাটকি। এই যে অবস্থা আমাদের সমাজে। কথা কন ঠিক কিনা? ঘটনাটার থেকে শিক্ষা নিয়েন। কি বলতেছি একটু খাস বাংলায় কইতো, ওই অটকারি মটকারি করে উড়িয়ে দিয়েন না। বুঝেন নাই কথাটা আমার? মানে বিয়ার নাম লইলে 10 লাখ তো আগে, কাবিন 10 লাখ, দেন মহৎ 10 লাখ, 10 লাখ হারা বছরে কামাইতে পারবো নি, এটার খবর নেই। যার তার ইচ্ছা মতো একটা দেন মহৎ কাবিন করিয়া তো পরে আমগো মা বইনেরা উল্টা হালটা চলে, জানে সাইডা দিলে তো 10 লাখ খাড়া। এই তো এন দিয়া কথা বুঝে না, মাইনকাস্তি ভাই আটকাইছে। যেই মেয়ের পরিবার ফ্যামিলি আপনার সমর্থের বাইরে কাবিন চাপাইয়া দিবে, তার মধ্যে দেখবেন ডাল মে কুচ কালা হয়, ঘাটতি আছে, সেখান থেকে সরিয়া যাবেন। রাজি আছি যুবকরা? সামর্থ্যের বাইরে যাওয়া যাবে না। কি এক অবস্থা! নিজের ফোলা বিয়া দিতে গেলে, নিজের ছেলেরে বিয়া দিতে গেলে কাবিন টাবিন লাগে না, সাধ্য অনুযায়ী দিলে হইব। আর একই বেড়ায় নিজের মাইয়া বিয়া দিতে গেলে লেখা তো 10 লাখ কাগজে কলমে এনা থাকবে। ফতুয়া ঘুরিয়া গেছে, আছে না নাই? খবরদার, খবরদার এ কাজ করবেন না। ভালো ছেলে পাইছেন,
বিয়া দিয়ে দিবেন। বিয়ার আগে কোনো ছেলেরা প্রতিষ্ঠিত হয় নাই, বিয়ার পরেই লাখ লাখ টাকার মালিক হয়েছে, ঠিক কিনা গো? যারে প্রতিষ্ঠিত ছেলে দিকে বিয়া দিয়েছেন, যদি দুদিন পরে চাকরি জায়গা ধরা খায়া যায়, তখন কি আসবেন? মাইয়া লই আইবেন। তো এগুলো হয়েছে মানুষ আল্লাহর যে তকদির, রিজিক, আল্লাহর দেওয়া যে রিজিক, এটার উপরে বিশ্বাস নাই, এই ভরসা নাই। এর চিন্তা করে এর কিচ্ছু নাই, এর মরণের আগে কিচ্ছু হইতো না, এটা হইতে কতক্ষণ লাগে। আর এর অনেক কিছু আছে, মনে করছে আজীবন হ্যাঁ খায়া যাইবো না, সুযোগ নাই, যে কোনো সময় আল্লাহ নিয়ে যাইব। সকালবেলার ধনী রে তুই সন্ধ্যাবেলার, সকালবেলার ফকির রে তুই সন্ধ্যাবেলার ধনী, আবার সন্ধ্যাবেলার ধনী রে তুই সকালবেলার ফকির। আছে না একটা কথা এরকম? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেখ, আমিন ক। কি রাগ হইছেন আমার কথায়? রাগ হইেন না বাবা, রাগ হইেন না ভাইরা রে আমার। সাইয়েদুনা বাবা আদম বলল, মালিক মহিলা কি আপনি আমার জন্য বানান নাই? হ্যাঁ, বলে আপনার জন্যই বানাইছি। তো দত্তেন দেন না কিনলেই কয়, এখনো পর্যন্ত দেন মহৎ দেন নাই। আল্লাহু আকবার বলেন। রে মালিক কিভাবে দেন মহর দিব, কিভাবে আমি মহিলাকে হালাল বানাইবো? আমার আল্লাহ জানায় দেয় নবী আদম, আপনি দেন মগর দিয়ে শুদ্ধ করে নে। বলে দেন মগর কি দিব? আল্লাহ বলো, স্বর্ণ গয়না দেওয়া লাগবে না, টাকা দেওয়া লাগবে না, পয়সা দেওয়া লাগবে না, কসমেটিক দেওয়া লাগবে না, শাড়ি কাপড় দেওয়া লাগবে না। যদি মহিলা হালাল বানাইতে চান, আমার আখিরুল আম্বিয়া হুজুরে কিবরিয়া রাহমাতুল্লিল আলামিনের উপর 10 বার যদি দরুদ শরীফ পড়ে, 10 বার যদি দরুদ শরীফ পড়ে, 10 বার যদি দরুদ শরীফ পড়ে, মহিলা আপনার জন্য হালাল হয়ে যাবে। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। নবীজির উপর 10 বার দরুদ শরীফ পড়িয়া বাবা আদম আম্মা হাওয়া আলাইহিস সালামকে নিজের জন্য আপন করে নিলেন। কেমন মর্যাদা! আদম নবী তখন থেকে জানলেন রাসূলুল্লাহ শান, এটা মুখ্য উদ্দেশ্য ছিল না। ওনারা দীর্ঘদিন সেখানে থাকলেন, আল্লাহ জান্নাতে নামায়া দিলেন। আল্লাহ বলে দিলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। ও আদম, দুনিয়ায় গিয়া আমি আল্লাহর কাছে ক্ষমা চান, তওবা করেন, ইস্তেগফার করেন। আমি আল্লাহ আপনাকে আবার জান্নাতে আনবো, আমি আল্লাহ আপনাকে আবার আমার কিনারায় আনবো। আমার ভাইরা রে, আদম নবী একদিন আর 2 দিন নয়, 350 বছর কাঁদলেন, 350 বছর কাঁদলেন। দুনিয়ার জমিনে 3 জন নবী আপনার সবচাইতে বেশি কান্না করেছে। একজন হযরতে দাউদ, আরেকজন হযরতে নূহ, আরেকজন হযরতে আদম। আল্লাহু আকবার। নবীদের কোনো গুনাহ নাই, তারা নিষ্পাপ। আল আম্বিয়া ও মাসুমুম মিনাল কুফরি ওয়াশ শিরকি মিনাল কাবায়ের হাত্তা সাগায়ের। নবীরা শিরক, কুফর, কবিরা, এমনকি ছোট ছোট সগীরা গুনাহ থেকে নিষ্পাপ। তাদের কোনো গুনাহ নাই, তারা নিষ্পাপ, মাসুম, বেগুনাহ। তারপরে আল্লাহর মুকররব হওয়ার জন্য, অতি আপন হওয়ার জন্য, উম্মতকে শিখাবার জন্য নবীরা হরহামেশা ইস্তেগফার করেছে। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। কত কাঁদছে দাউদ নবী, এত পরিমাণে কাঁদছে। ইমাম শামসুদ্দিন রাজি বিখ্যাত কিতাব, তাসাউফের কিতাব হাদাইকুল হাকায়েক, এই কিতাবের অনুবাদ করছি আমি, খুব দ্রুত বেরিয়ে যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ কহ। ইলমে তাসাউফের কিতাব, এই কিতাবের মধ্যে আছে সারা দুনিয়ার সমস্ত মানুষের কান্না যদি এক পাল্লায় রাখা হয়, আমার দাউদ নবীর কান্নার সমান হবে না। আল্লাহু আকবার। নূহ নবী এত কান্না করেছে। নূহ নবীর নাম ছিল আব্দুল গফফার। নূহ নবীর নাম ছিল কি? আব্দুল গফফার। নূহ মানে অধিক পরিমাণে ক্রন্দনকারী, কাসিরুন নিয়া। তাফসীরে ইমাম ইবনু জারির তবারি, তাফসীরে তবারির মধ্যে আনলেন। ইমাম কুরতুবী তাফসীর কুরতুবীর মধ্যে বয়ান করলেন। মাআলিমুত তানজিল একই কথা আসছে। হযরতে নূহ নবীর নাম আব্দুল গফফার, আর উনি অধিক পরিমাণে কাঁদতেন, এইজন্য আল্লাহ নাম লাগায় দিলেন নূহ তথা কাসিরুন নিয়া, অধিক পরিমাণে ক্রন্দনকারী। 3 নম্বরে হযরতে আদম এত পরিমাণে কাঁদছে রে, ওনার গালের গোশতগুলো খসে খসে জমিনে পড়েছে। আল্লাহু আকবার। এত পরিমাণে কাঁদছে, উনি লম্বা ছিল আসমান থেকে জমিন সমান, এত লম্বা।
আসমান থেকে জমিন সমান লম্বা, যখন দুনিয়ায় নামাইয়া দিল লজ্জায় মাথা এত নিচু হয়েছে, এত নিচু হয়েছে, মাটির খামির দিয়া বানাইছে, মাটির খামির, লজ্জায় মাথা নিচু হইতে হইতে 60 গজ আইসা রাখছে। এই কথা বুখারীতে আসছে, খলাকাল্লাহু আদম আলা তুলি 60 জিরআ, আমার আদমকে আমি আল্লাহ 60 গজ লম্বা বানাইছে, 120 হাত, 120 হাত মানুষ। ওই মানুষের চোখও বড়, নাকও বড়, চোখের পানির ফুটাও বড়, বলা হয় টিউবওয়েলের চাপ দিলে যেইভাবে পানি আসে, হযরত আদম নবীর চক্ষু দিয়ে ওইভাবে পানি বের হইতো। সিজদা দিয়া এত পরিমাণে কান্না করেছে, ওনার চোখের পানি পড়িয়া জমিন ভিজেছে, জমিন উর্বর হইছে, ওই জমিনে ওনার চোখের পানির বদৌলতে ঘাস জন্মাইছে। আল্লাহু আকবার, একটু জোরে কন্যা আল্লাহু আকবার। নবী আদম 350 বছর কান্দার পরে বলল, আল্লাহ তোমার দরবারে দয়া চাই, এত বছর কানলাম তুমি কোনো সাড়া দিলা না। আল্লাহ গো, তোমার হাবিব কিবরিয়া খাতামুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উসিলায় আমি আদমকে মাফ করে দাও। আল্লাহ বলল, কাইফা আরাফতা মুহাম্মাদা, আমার হুজুরকে তুমি কিভাবে চিনিলা? আমি তো তাকে এখনো দুনিয়ায় পাঠাই নাই। হযরত আদম বলল, আল্লাহ যখন তুমি আমারে বানাইলা, আমার ভিতরে রূহ দিলা, আমি আমার মাথাটা আরশে আজিমের দিকে তুলেছি, আমি তাকায়া দেখে রে আরশে আজিমের পায়ায় পায়ায়, আরশে আজিমের ফিলারে ফিলারে, আরশে আজিমের পায়ায় পায়ায় যেখানে যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ দেখা যায়, সাথে সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখা যায়। আমার বুঝতে বাকি নাই, আলা ইলাহা ইল্লাল্লাহর পরে আমি আদমের নাম লেখা নাই, ইব্রাহিমের নাম লেখা নাই, মুসার নাম লেখা নাই, ঈসার নাম লেখা নাই, আলাইহিমুসসালাম কোন নবী নাম দেখা যায় না, একজন নবীর নাম প্রত্যেকটা ফিলারে দেখা যায়। আমার বুঝতে বাকি নাই, ওই নামওয়ালা বড় দামি। আল্লাহ বলল, আদম আপনি সত্য বলেছে, আমার হুজুরের উসিলা দিয়া মাফ চাইবার কারণে আমি আল্লাহ আপনাকে ক্ষমা করে দিলাম। জানি আল্লাহ আমি আমার রহমাতুল লিল আলামিনকে যদি না বানাইতাম, আমি আল্লাহ আপনি আদমকে বানাইতাম না। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। তো কি বলেছি, যেখানে আল্লাহর জিকির, আল্লাহর শান, আল্লাহর আলোচনা, সেখানেই রাসূলুল্লাহ আলোচনা। সুবহানাল্লাহ বলে, এটা আল্লাহর কাছে ভালো লাগে, এটা আল্লাহর কাছে ভালো লাগে। আমার মুস্তাফার আলোচনা আমি আল্লাহর কাছে বড় মজা লাগে। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। কইতাম নি, কইতাম আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। আমরা দুনিয়া একমাত্র রাসূলুল্লাহর প্রেমের কাঙ্গাল, ঠিক কিনা বলেন? আমাদের জীবন যৌবন জান মাল যা কিছু আছে রে, সব রাসূলুল্লাহর কদমে কোরবান করে দিতে রাজি আছি, আছি না নাই? ভাইরা রে আমার, তো কবি বলতেছেন, তোমারি প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। আল্লাহু আকবার। তোমারি প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে গান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। রাসূলুল্লাহর প্রেমে জিন্দা উস্তুনে গান্নানা। হাদিসটা মনে পড়ে গেছে, না বললেই নয়। জগতের বড় ইমাম আবু নুআইম আল ইসবাগানি, 1200 বছর আগের ইমাম, ওনার দালাইলুন নবুওয়াত প্রথম খণ্ডের মধ্যে হাদিস, দ্বিতীয় খণ্ডের মধ্যে 8টা সনদে একটা হাদিস আনছেন। 8 জনের সনদে 8টা সনদে এক হাদিস বয়ান করেছে। যদি এটা বুখারীর বর্ণনা, ওখানে বিভিন্ন লফজে পাইবেন। রাসূলুল্লাহ খাতিবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা জিজইন
রাহমাতুল লিল আলামিন একটা মরা খেজুর গাছে হেলান দিয়া উম্মতের সামনে বক্তব্য দিতেন, খুতবা দিতেন। সাহাবায়ে কেরাম হুজুরের বয়ান শুনতেন। হুজুরের মিম্বরটা ছিল একটা মরা খেজুর গাছ। কি খেজুর গাছ? এক মহিলা দৌড়ে আইলো, এটা বর্ণনা, আরো বর্ণনা আছে। হুজুর ইন্নালি নাজ্জার, আমার একজন গোলাম আছে যে কাঠ মিস্ত্রি, কাঠে নকশা দেয়, অনুমতি দেন। যা আকাল উফুদ মিন জিহাতিন মুখতালিফা, বিভিন্ন দিক থেকে আমার আপনার কাছে বড় বড় মানুষেরা আসে, দামি দামি মানুষেরা আসে। খেজুর গাছের মিম্বর মানায় না, যদি অনুমতি দেন আপনার জন্য আমি একখান কাঠের মিম্বর গিফট করতে চাই। আল্লাহু আকবার। কাঠের মিম্বর বানায় দিতে চাই। মহিলা বড় লোক ছিল, হুজুর অনুমতি দিলেন। কাঠের মিম্বর পরে জমায় আনা হলো। এই মরা খেজুর গাছ সরায়া এই সাইডে দেওয়া, এই হুজুর মেহরাব রসুল্লাহ রওজা বর্তমানে ধরেন ডাইন পাশে, এই জায়গায় রাখলেন। এটা দেওয়াল ছিল, এটা তো হুজুরের ক্যামেরা ছিল। হুজুর ঘর মোবারক, সুবহানাল্লাহ। হুজুর ঘর মোবারক, খামরা মোবারক, ছোট্ট কিন্তু জানালা ছিল। এই জানালা এই রওজা শরীফের এখন ওই জায়গায় জানালা মতো কিন্তু রেখে দিয়েছে। আপনি হুজুর পর্দা সরাইয়া দেখতেন, সাহাবায়ে কেরাম কাতারও আইসিনি, আইসে হুজুর ঘর থেকে বাইরে আয়া নামাজের কাতারে আইতেন। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমার ঘর আর আমার মিম্বারের মাঝামাঝি জায়গাটা হলো জান্নাতের বাগান। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ রওজা আনোয়ার, বর্তমান যেটা হুজুর এটা কইয়া দিয়েছে রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের একটা টুকরা, জান্নাতের একটা। हमने आँखों से देखा नहीं गए मगर उनके तस्वीर सीने में मौजूद है, जिसने लाकर कलामे इलाही दिया, जिसने लाकर कलामे इलाही दिया, ओ मोहम्मद मदीने में मौजूद है, ओ मोहम्मद मदीने में मौजूद है। এই গজলটার মধ্যে একটা কলি আছে, আমি যেটা কইছিলাম একটু আগে, কইতাম हमने माना कि जन्नत बहुत है हसी, हमने माना कि जन्नत बहुत है हसी, छोड़कर हम मदीने न जाए कहीं, यो तो जन्नते में सब है मदीना नहीं, यो तो जन्नते में सब है मदीना नहीं, और जन्नते मदीने में मौजूद है। रे दुनियार उम्मत, তুমি জান্নাতে যাইবা, যাও ভালো কথা, জান্নাতে গেলে তুমি মদিনা পাইবা না। যদি মদিনায় যাও, কথা দিলাম রে, তুমি মদিনায় গেলে আল্লাহর জান্নাত পাইবা। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। জান্নাতে মদিনা নাই, কিন্তু মদিনায় জান্নাত আছে। সুবহানাল্লাহ বলুন। বুঝেন নাই মনে হয় কথাটা, আমার কথাটা বুঝেন নাই তো। কবি তো বলতেছেন यो तो जन्नते में सब है मदीना नहीं, और जन्नत मदीने में मौजूद है। তুমি জান্নাতে গেলে মদিনা দেখবা না ও বন্ধুরে, তবে মদিনায় যদি যাও জান্নাত দেখতে পাইবা। এটা রাসূলুল্লাহ বলে দিয়ে গেল, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমার হুজরা মোবারক আর আমার মিম্বারের মাঝামাঝি এই জায়গাটুকু হইলো। কইরা তাকায় দেখো কেউ কান্দে, আমি কান্নার আওয়াজ পাচ্ছি। সাহাবায়ে কেরাম বলে হুজুর আমরাও তো পাচ্ছি। ভালো কইরা কান্দা লাগায়া দেখে রে, একটা মরা খেজুর গাছ গুনগুনায়া কান্দে। মরা খেজুর গাছ, খেজুর গাছ কান্দতেছে। সাহাবায়ে কেরাম এই কান্দা শুনছে। এবার হুজুর খেজুর গাছের সাথে লাইভ টেলিকাস্ট, ফেস টু ফেস কথা বলতেছে। খেজুর গাছ তুমি কান্দো কেন? সাহাবায়ে কেরাম সামনে দৃশ্যটা দেখতেছে। খেজুর গাছ জবাব দেয়, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, এতদিন আপনার কদমের কিনারায় ছিলাম, আপনার দেহ মোবারক আমি খেজুর গাছের সঙ্গে লেগেছি। আমি মনে করেছি
দুনিয়ার জমিনে আমি সবচাইতে বড় ভাগ্যবান। আপনার থেকে বিচ্ছেদ হয়ে যাওয়ার কারণে আমি সহ্য করতে না পারিয়া কান্দি। হুজুর কয় তুমি কি চাও বলে আপনি বলেন। হুজুর বলে তোমারে মদিনায় লাগায়া দিব রে, তুমি জিন্দা হয়ে যাবা, তুমি কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবা, আর তোমার থেকে কিয়ামত পর্যন্ত মানুষেরা ফল খাইবে। কয় হুজুর মানি না। বলে কি চাও বলো, বলে আপনি বলেন। রাহমাতুল লিল আলামিন বলল আমি যেই জান্নাতে যাব ওই জান্নাতে তোমারে আমি লাগাইয়া দেব খেজুর গাছ। বলে রে ও নবী গো, যেখানে গেলে চিরকালে জন্য আপনাকে পাওয়া যায় ওই জায়গাটাকে আমি মেনে নিলাম। রাহমাতুল লিল আলামিন বলল সাহাবীরা খেজুর গাছটাকে দাফন দিয়া দাও, মদিনার বুকে দাফন দিয়া দাও। দাফন দিয়ে দেওয়া হলো। কিয়ামতের দিন রাসূল দাঁড়াইবে, খেজুর গাছও দাঁড়াইবে। রাসূল বলে আমি যেই জান্নাতে যাব রে ওই জান্নাতে আমার আল্লাহ এই খেজুর গাছটাকে জিন্দা করিয়া লাগায়া দেবে। একটু আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, এটা খেজুর গাছ রাসূলুল্লাহকে মহব্বত করার কারণে চিরদিনের জন্য জান্নাত পাওয়া গেল। আমি আপনি রাসূলুল্লাহর উম্মত, রাসূলুল্লাহর উম্মত। আমরা যদি যথাযথভাবে রাসূলুল্লাহর অনুসরণ করি, অনুকরণ করি, রাসূলুল্লাহকে মানি, রাসূলুল্লাহর মহব্বত রাখি, ওই খেজুর গাছেরও আগে আমরা আল্লাহর জান্নাতে যাইতে পারি কি পারি না? রাসূলুল্লাহর মহব্বত অন্তরে রাখার দরকার আছে না? কে কে রাসূলুল্লাহর প্রেম ও মহব্বত চাই? দুই হাত তুলে আল্লাহকে দেখা দাও। নারে তাকবীর, নারে রিসালাত। ও গো কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা, ও গো কামলি ওয়ালা তুমি। খারাপ লাগতেছে? খারাপ লাগে? আর 20 মিনিট কথা বলবো আমি সর্বোচ্চ, বেশি। জি জি আলহামদুলিল্লাহ। না এত সদা যেত না ভাইরা আমার। আমি আসছে না আসেন, আসেন এখন উনি জেমে আছে। এত সময় তো আলোচনা করা যেত না, 1 ঘন্টার উপরে আলোচনা করি না, তারপরে 1.5 ঘন্টা আমরা আলোচনা করতেছি 10টা পর্যন্ত। 5-10 মিনিট এদিক সেদিক করা যায়। আশা করি এর মধ্যে হুজুর চলে আসবে। ভাইরা আমার খেয়াল করেন, এন দিয়ে আবার ফাঁকে দিয়ে কামারটা ঘটে আলাইছে। কারবার এই ঘরে কাম কারবার ঘটাইছে কি? ওই যে একটু আগে যে কদ্দুর সিগন্যাল দিছিলাম নি, মনে আসেনি? ওই সিগন্যালের প্রেক্ষিতে প্রশ্নটা আয়া বসে, সেটা শেষে দিয়ে একটু জ্বালাই দিয়ে দেবো। খেয়াল করেন, খারাপ লাগে তো রাসূলুল্লাহর একটু মহব্বতে ডাক দেন। ও গো কামলে তুমি মদিনা ওয়ালা, ও গো কামলি ওয়ালা তুমি নূরের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি নূরের, তোমার নূরে সারা জাহান হইল ও জালা। কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা, ও গো কামলি ওয়ালা তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সাড়া, তুমি নয়নের তারা, তোমার পরে দরুদ পড়ে আল্লাহ তাআলা। কামলি তুমি মদিনা ওয়ালা, ও গো কামলি ওয়ালা ऐसा बुझ गुंबद वाले। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत। मोहतरम प्रधान अतिथिर আগমন আল্লাহ কবুল করে পড়ি আমিন। তো খেয়াল করেন ভাইরা আমার, আরেকটি বরাত তুলে ধরছি আমি। খেয়াল করেন কেমন মর্যাদা
কেমন মর্তবা, কেমন শান আমার আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন। বসেন বসেন ভাইরা আমার, আরেকটি বরাত তুলে ধরছি, কেমন মর্যাদার নবী, আল্লাহ কত মর্যাদা হাবিবে কিবরিয়াকে দান করলেন। যেই নবীর নাম মোবারকের তাজিমে জগতের বড় গুনাহগার আল্লাহ দরবারে নাজাত পাইলেন, ক্ষমা পেয়ে গেলেন। হাদিস বয়ান করলেন ইমাম ইবনুল হাজ কিতাব আল মাদখাল প্রথম খণ্ড 96 নম্বর পৃষ্ঠার হাদিস। ইন্নাল্লাহা লা ইউওয়াক্কিফুল আবদা ইয়াউমাল কিয়ামাতি ইসমুহু মুহাম্মাদ ওয়া আহমদ। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ এক বান্দাকে হাজির করবেন, যার নাম আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, তার ফয়সালা দিয়ে দেওয়ার পর বান্দার আপাদ মস্তকে গুনায় ভরা, অন্তরে গুনায় ভরা আমলনামা দেখিয়া বলবে, রে বান্দা তুমি জাহান্নামের আসামি হয়ে গেলা, এত অন্যায় করিলা, এত পাপ করিলা, তুমি জাহান্নামের আসামি হয়ে গেলা। বান্দা জাহান্নামের দিকে রওনা হয়ে যাবে, পিছন থেকে আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দারে তোমার নাম কি আমারে জানায়া যাও। বান্দা বলবে, আল্লাহ আমার নাম হইল মুহাম্মদ। আল্লাহু আকবার। আল্লাহ কি বান্দার নাম জানে না? তারপরে তার জবান দিয়ে আল্লাহ বাইর করলেন। আল্লাহ বলে, আমা ইস্তাহিতানি ওয়া আনতা তাসিনি ফা ইসমুকা ইসমু হাবিবি। রে বান্দা তোমার কি লজ্জা লাগলো না? তোমার কি শরম লাগলো না? তুমি আমার বন্ধুর নামে নাম রাখিলা, আমার হাবিবের নামে নাম রাখিলা, আমার রসুলের নামে নাম রাখিয়া আমি আল্লাহর অবাধ্য হইলা, আমি আল্লাহর বিরুদ্ধাচরণ করলা, আমি মালিকের সীমা লঙ্ঘন করলা। ফায়ানকাসিরুল আব্দু রাসাহু হায়া। বান্দার মাথা লজ্জা এত নিচু হবে, এত নিচু হবে, মাথা ঘাড় ভেঙে যাওয়ার উপক্রম হবে। আল্লাহ বলবে, বান্দারে আমার বন্ধুর নামে নাম রাখিলা, আমার হাবিবের নামে নাম রাখিলা, আমার বন্ধুর নামে নাম রাখনেওয়ালা রে আমি আল্লাহ জাহান্নামে দিতে পারি না। হাবিবের নামের বরকতে আজকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমারে জান্নাতের মেহমান বানাইলাম। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। রাসূলুল্লাহর নামের বরকতে গুনাহগার উম্মত নাজাত পাবে। কত কত সিস্টেমে আমার আল্লাহ তার বন্ধু রহমতুল লিল আলামিন উম্মতকে নাজাত দিবে। রাসূলুল্লাহর নাম রাখছে মহব্বত কইরা নাম লাগাইলো মুহাম্মদ। হুজুরের নামের বরকতে কিয়ামতের ময়দানে নাজাত পেয়ে গেল। আরেকটা একই বরাত ইমাম সুয়ুতি খাসাইসুল কুবরা কিফায়াতুত তালিবুল লাবিব ফি খাসাইসিল হাবিব প্রথম খণ্ডের মধ্যে কি হাদিস বয়ান করলেন। বলবো কানা রাজুলুন ফি বনি ইসরাইল আসাল্লাহা মিআতাই সানা। বনি ইসরাইলের জামানায় আল্লাহর এক বান্দা 200 বছর আল্লাহর সাথে নাফরমানি করেছে। কয়শো বছর? এখানে আসেননি একজন 200 বছর? 180 আছে তাইলে? ও 160 আছে। ওদের 200 বছর নাফরমানি করছে। হাজার হায়াত পাইছে 1500 বছর, 2000 বছর, 1800 বছর। আর এই উম্মত গড় আয়ু মাত্র 63। গড় আয়ু মাত্র 63, ঠিক কিনা বলে? আর অহংকার যুবক যে সার খাইতেছে, মানে 20 খায় আগায় বড় হইতেছে, তাও আমাকে বুড়িয়ারা মোটামুটি 60-70-এ যায়, এরা 40-এও যাইতো না। কথা কন ঠিক কিনা? বয়স হয় না 30, কয় অনেক মাজা ব্যথা, সোয়ে কম দেয়, আত বল পায় না, ফায়ে বল পায় না, আছে না নাই? আর আমগো মুরব্বীরা এখনো পর্যন্ত ক্ষেত খামারে গিয়া কাজ করে। এটা আল্লাহর দয়া, আল্লাহর নেয়ামত, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? ভাইরারে আমার, বন্ধুরারে আমার, অল্প সময়ের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি, 5-10 মিনিট আমি ছেড়ে দিচ্ছি। প্রধান আলোচক উনি আসবে, আলোচনা করবে। আমাদের আজকের প্রধান মেহমান চলে আসছে, ওনারাও আপনাদের সামনে আলোচনা করবে, কথা বলবে। অল্প সময়ের মধ্যে আমি কথাগুলা গোছাইয়া শেষ করে দিচ্ছি। কষ্ট হচ্ছে না তো ইনশাআল্লাহ? যে কথা বলছিলাম, 200 বছর নাফরমানি করে ফামাতা, লোকটা মারা গেল। সমাজে দেখবেন যারা একেবারে জঘন্য, একেবারে নগণ্য, সমাজের মধ্যে একেবারে নগণ্য, মারা গেলে অনেক জায়গায় কয় বাসি, একটা মানে খবিশ মরছে, কয়নি খবিশ মরছে, অনেকে কয়। বনি ইসরাইল মুসা নবীর কাছে গেল, এরে জানাজা দিয়েন না, গোসলও দিয়েন না, কবর তো দূরের কথা, তো কি করবা? ফাখরাজাহু ইলাল মাসবেলা, জংলায় ফালাইয়া দেন, কুকুর শুকরের খাদ্য বানান। নাউজুবিল্লাহ।
মুসা নবী তাদের কথা শুনিয়া এত বড় পাপী জংলায় ফালাইয়া দিলেন। কিছুক্ষণ পরে আল্লাহু ইলা মুসা, মুসা নবীর কাছে ওহী নাজিল হইল, এ নবী মুসা জংলায় যাও, সেই জায়গায় গিয়া দেখবা আমি আল্লাহর এক বন্ধু শুয়ে আছে রে, তারে আনিয়া গোসল দেওয়ায়া আতর গোলাপ লাগায়া কাপড় পরায়া জানাজা দিয়া ভালো একটা জায়গায় দাফন দিয়া দাও। আল্লাহু আকবার। নবী জংলায় গেল, গায়া দেখতেছে এই তো সেই 200 বছরের নাফরমান। কি রহস্য আছে না নাই? ছোট্ট করে রহস্য একান্ত আছে। ভাইরা রে আমার, মুসা নবী কয় আল্লাহ কেন এত দাম দিলা? অন্যায়ের কারণে তারে আমরা জংলায় ফেলে দিয়েছি, কেন এত মর্যাদা দিলা? আল্লাহ কয় আগে তার কার্যক্রম পরিসমাপ্তি করো, তাকে আনিয়া গোসল দেওয়ায়া আতর গোলাপ লাগায়া জানাজা পড়ায়া ভালো একটা জায়গায় দাফন দিয়া দিল। এইবার আল্লাহ ওহী দিল, নবী মুসা ইদা নাশারাত তাওরাতা ফাইদা ওয়াজাদা ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাব্বালা ফাওয়াদা বাইনা আইনাইহি সুম্মা সাল্লা আলাইহি ফাগফারতু যুনুবাহু। আল্লাহ বলে দিল, নবী মুসা গো, এই তোমার উপর আমি আল্লাহ নাজিল করেছি তাওরাত কিতাব। এই আমি আল্লাহর বান্দা মাঝে মধ্যে তাওরাত কিতাব উল্টাইতো, যত জায়গায় তাওরাত কিতাবে আমার হাবিবের নাম লাগাইলাম, যেখানে মোহাম্মদ লেখা, যেখানে আহমদ লেখা, যেখানে ইয়াসিন লেখা, যেখানে তহা লেখা, যেখানে বশির লেখা, যেখানে নাজির লেখা, ওই জায়গায় ঠোঁটটা লাগায়া আমার হাবিবের নাম মুবারকের উপর চুমা দিত। চুমা দিয়া ওই নাম মুবারক, আমার হাবিবের নাম মুবারক নিজের চোখের মধ্যে লাগাইতো। আমি আল্লাহর কাছে এত ভালো লাগলো, আমার মোস্তফার নাম মুবারক রে এত ভালোবেসেছে, আমি আল্লাহ রাসূলুল্লাহ নাম মুবারকরে তাজিম করার কারণে তার 200 বছরের নাফরমানি ক্ষমা করিয়া তার জান্নাতের মেহমান বানায়া দিলাম। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ভিন্ন নবীর উম্মত, তাও আবার গুনাহগার, রাসূলুল্লাহর নাম মুবারকরে মোহাব্বত করার কারণে যদি জান্নাত পায়, আমি আপনি তো রাসূলুল্লাহর আসলি উম্মত, ভাড়াটিয়া না, দরখাস্ত কইরা না, কাউর মাধ্যে সুপারিশ কইরাও না, আল্লাহ নিজ ইচ্ছায় রাসূলুল্লাহর উম্মত বানাইছে। আল্লাহু আকবার। আমরা যদি দয়াল নবীর প্রেম মোহাব্বত অন্তরে রাখতে পারি রে, অন্তরে জাগাইতে পারি রে, ওই ব্যক্তির আগে আল্লাহর জান্নাতে আমরা যাব। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? বলে দাও রাসূলুল্লাহ কবে পাবো তোমারে, লাখো দরুদ সালাম তোমারি নূর চরণে, লাখো মিলাদ কিয়াম তোমারি নূর চরণে। বলবো বলবো নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখিলে হারাম দোজখের না। রাসূলুল্লাহর এক নজর দেখলে জাহান্নামের আগুন হারাম হয়। বুখারী বর্ণনা, মান রাআনি ফাকাদ রাআনি ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, যে স্বপ্নে আমারে দেখলো রে, সে আমারে দেখলো, শয়তান আমার সুরত ধরতে পারে না। আরেক বর্ণনায়, মান রাআনি বিল মানামি ফাসায়ারানি ফিল ইয়াকাযা, যে ঘুমন্ত অবস্থায় আমাকে দেখিলো, অচিরে জাগ্রত অবস্থায় সে আমাকে দেখবে। তিরমিজির বর্ণনায় ইমাম তিরমিজি বলে, লাং তামাসসুন্না আর মুসলিমান রাআনি আও রাআ মান রাআনি, যে মুসলমান আমাকে দেখছে, তাকে যে দেখছে, ওই ব্যক্তিকে আল্লাহর জাহান্নামের আগুন ধরবে না। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। তো কবি বলে, কে আছে? নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান বক্তার আগমন, হযরত মাওলানা মোশাররফ হোসেন হেলালি সাহেবের আগমন। দিবে মোলাকাত
লাখো দরুদ ও সালাম তোমারি নূর চরণে। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। আমি কি আস্তে আস্তে গোছামু? ভাইরা আমার, না শেষে কিছু প্রশ্ন আসছে, এই প্রশ্নগুলো আমি বলে দিচ্ছি। আমি আসার আগে এক ভাই স্টেজ আসার একটা আমার কাছে প্রশ্ন দিয়েছিল, তিনি কিছু কথা আপনার বলার জন্য বলেছে, কথাগুলো আমি বলে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে, এক ভাই বলছে, ভাই হুজুর, যেই ছেলের ইনকাম কম সেই ছেলের বউয়ের প্রতি শ্বশুর শাশুড়ির জুলুম। যেই ছেলের ইনকাম কম সেই ছেলের বউয়ের প্রতি, তার মানে নিজের মা বাবা নাকি? এটা প্রশ্ন করছে। যাই হোক, উনি বুঝাইতে চাইছে যে এক ঘরে যদি 2 ভাই 3 ভাই থাকে, সব ভাইয়ের ইনকাম তো আর একরকম না, ঠিক কিনা? কোনো ভাইয়ের ইনকাম কম, কোনো ভাইয়ের ইনকাম বেশি, আছে না নাই? কিছুটা তো তারতম্য থাকে। তো হয়তো বা এমন বাপ মা থাকতে পারে যে যার ইনকাম বেশি তার বউরে বেশি ভালোবাসে, যার ইনকাম নাই তারে দিয়ে বেশি হান্ডি ফাতিল দোয়ান, হতেও পারে কি, আছে না নাই? আচ্ছা, আমি তো কইতে পারতাম না, যদি থাইকা থাকে এটা জুলুম। কারণ আজকে তার দিন নাই, তার দিন আসতে কি সময় লাগবে? হয়তোবা তার দিন আসবে, একটু একটু লেট হবে। যাদের আজকে টাকা পয়সা আছে তাদেরটা একদিন চলে যেতে পারে। এই জন্য বাবা মা কখনোই যদি এমন আচরণ করে থাকেন, এটা অবশ্যই অন্যায়, এটা করা ঠিক হচ্ছে না, ঠিক হবেও না। আপনি সবাইকে সমান চোখে দেখবেন, বরং যার ইনকাম কম তাকে বেশি ভালোবাসবেন, তার ওয়াইফকে বেশি ভালোবাসবেন, দোয়া করবেন, আল্লাহ ইনকাম বাড়াইয়া দিবে, ঠিক কিনা বলে? আল্লাহ কবুল করুক না, আমিন। আরেক ভাই বলছে, হুজুর, ওই ঘরে বউ আনছে, বউয়ের সাথে খারাপ ব্যবহার করে ঘরে। হ্যাঁ, আমি একটু বলে যাই ভাই, যেদের ঘরে ঘরে পুত্রবধূ আছে, এটা আরেক ঘরের মেয়ে, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সব ছাইরা আপনার ঘরে আসছে, আসছে না নাই? আসছে। আপনার ঘরে যে মেয়েটা আপনি লাইল্লা ফাইল্লা বড় করছেন, তারে আরেক ঘরে দিয়ে দিছেন। সুতরাং আপনি মনে করতে হইব, আপনি একটা মেয়ে দিছেন আর একটা মেয়ে আনছেন, আপনার মেয়েটাকে আপনি যেভাবে ভালোবাসছেন, আপনি ঠিক ওই মেয়েটাকে ওইভাবে ভালোবাসবেন, ঠিক কিনা বলেন? আমাদের সমাজ তো ব্যতিক্রম মনে করে, আছে, বহু আছে, অনেক রকমের সিস্টেম আছে। নিজের বউটা বৌমারে বৌমা মনে করে, কাজের বান্দি, এরকম আছে, খবর পাওয়া যায়, কাজের বেটি মনে করে। তারও তো মাথা ব্যথা আছে, তারও তো অসুস্থতা আছে, তারও তো সুখ দুঃখ আছে, না এগুলা বুঝে না। টাইম টু টাইম সব সময় সব কাজ করতে হবে। এই ধরনের খাসিয়ত যদি কারোর ভিতরে থাকে, অনুরোধ করছে এগুলা বাদ দিবেন। কেননা একটা পুত্রবধূ আপনার বিদ্যা বয়সে কাজে আসবে, আপনার মেয়েরা নিজের বাপের শ্বশুর বাড়ি থাকবে, তারা বছরে একদিন চাইতে হইব আপনাকে, ঠিক কিনা বলেন? তারা মেহমান হইয়া দেখতে আসবে। সুতরাং আপনি আপনার পুত্রবধূর কাছ থেকে আপনার বৃদ্ধা বয়সে যখন বিছনায় পড়ে যাবেন, ওই সময় কেমন আচরণটা আপনি আশা করেন, ওইটা মাথাত রাইখা আপনার জোয়ান বয়সে তার সাথে আচরণ করবেন, ঠিক কিনা বলেন? আপনি যদি এখন তাকে আদর সোহাগ ভালোবাসেন, নিজের মেয়ের মতো জানেন, আপনার পেশাব পায়খানা পরিষ্কার করতে আপনার বউ দ্বিধা করবে না, ঠিক কিনা বলেন? এটা আমার একান্ত অনুরোধ। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দেয় করি, আমিন। এই মাহফিলটা সাজাইছে যুবক ভাইরা। আমাদের ইমাম সাহেব আমাকে বলছিল, হুজুর, এই যুবকরা কেউ কেউ আছে তাহাজ্জুদ নামাজও পড়ে, আলহামদুলিল্লাহ, একসাথে জামাতের সাথে তাহাজ্জুদ পড়ে, এবং এটা আমার শুনে খুব ভালো লাগছে। আমি অনুরোধ করব যুবক ভাইদেরকে, আপনারা সংঘবদ্ধ থাকবেন, একত্রিত থাকবেন, আপনারা যে কোনো ভালো কাজগুলা একসাথে করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা তাদের এই কাজ, খেদমত, মাহফিলের আঞ্জাম আল্লাহ কবুল করুক না, আমিন। জোরে বলি আমিন। ভাইয়েরা আমার, কিছু নসিহত, সেটা হচ্ছে যুবকদেরকেই এই কথাগুলা বলার উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য না। আলোচনা করছি তখন রাসূলুল্লাহর ইশক মহব্বত, কিন্তু মহব্বত প্রকাশ পাইব কখন? যখন রাসূলুল্লাহকে মানবো। মানে আমি দাবি করলাম আমি আশেক, কিন্তু আমি ইতাআত নাই, অনুসরণ নাই, নামাজ নাই, রোজা নাই, যাকাত নাই, সদকা নাই, আছে বিড়ি, সিগারেট, ইয়াবা, গাঞ্জা, ফেন্সিডিল, টাস, জুয়া, আছে না নাই? তো নিজে যদি আশেকের রাসূল দাবি করে, এ কি আশেক হইব না ফাউল হইব? জোরে কন। এরম মা আশেক আল্লাহ রাসূল চায় না। এরম মা আশেক কি আল্লাহ রাসূল চায়? আশেক তো সে যে যারে ভালোবাসে সে তারে মানে। মানে আমি মানিই না, আমি দাবি করে এলাম আশেক, হইল নি? এটা তো হইলে একটা মানে বর্ণচোরা, মৃত্যু। ভাইয়েরা আমার, রাসূলুল্লাহকে অনুসরণ, অনুকরণ, ইতাআত, অনুগত্য, এটা লাজেম আমাদের উপর। সাহাবী, আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা প্রকাশ করতেন
রাসূলুল্লাহর পদাঙ্ক অনুসরণ করার মাধ্যমে। রাসূল বলছে এটা করো, করছে, করো না, কইরো না, এইটার মাধ্যমে রাসূলুল্লাহর ভালোবাসা তারা প্রকাশ করছে। আর আজকে আমরা মুখে প্রকাশ করি, আমলের ধারে কাছেও নাই। ঠিক কি না কও? আমলের ধারে কাছেও নাই। ভাইরা আমার, 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ। একটি হাদিস, ইউশিকু আন ইয়াতি আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা উলামাউহুম শাররুন মান তাহতা আদিমিস সামাওয়াতি ওয়াল আরদ। রাসূলুল্লাহ বলে, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যখন কোরআন শরীফের কালো কালো অক্ষর থাকবে কিন্তু তেলাওয়াত থাকবে না। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। উদ্বোধক সাহেবের আগমন আল্লাহ কবুল করুক, পড়ি আমিন। তো কোরআন শরীফের কালো কালো অক্ষর থাকবে, আল্লাহর কালামের তেলাওয়াত থাকবে না। খেয়াল করেন, এদিকে খেয়াল করেন, আল্লাহর কালামের তেলাওয়াত থাকবে না। ভাইরা আমার, আগের যুগে আমরা বিশেষ করে মা বোনেরা ফজরের নামাজ পড়িয়া কমপক্ষে 5 পৃষ্ঠা হইলেও কোরআন শরীফ পড়ছে। কি পড়ছেনি বাবা? কন্যা পড়ছেনি? আর এখন ঘুমাই 2টায় 3টায়, ঘুমাইতে উঠে 8টা বাজে 9টা বাজে। ঠিক কিনা কহ? তো কোরআন শরীফ পড়বো কই থেকে? আচ্ছা, এটা বাদ দেন, এই যে বছরে একবার গুইরা রোজার মাস আইয়ে রমজান মাসটা আসে, আমগো কিছু কিছু মা বোন শুধু বাজারে মার্কেটিং করতে করতে হুরা রোজার মাস কাটায় দেয়, আছে না নাই? অথচ কোরআন নাজিলের মাস, কোরআন নাজিলের মাস, কালো কালো অক্ষর থাকবে, আল্লাহর কোরআনের তেলাওয়াত থাকবে না। আল্লাহর কোরআনের তেলাওয়াত পাওয়া যায় না। প্রত্যেকটা ঘরে ঘরে নাটক, সিনেমা, থিয়েটার, গান বাদ্য সব চলে, আল্লাহর কোরআন শরীফের তেলাওয়াত হয় না। ঠিক কিনা বলেন? এখন বহু ঘর আছে ভাই 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা একটা সূরা বাকারা, সূরা ইউনুস, সূরা নাবা, সূরা ওয়াকিয়া, এগুলা পড়তে 1 ঘন্টা সময় লাগে না, 5 মিনিট সময় লাগে কিন্তু পড়ি না। 5 মিনিট সময় লাগে কিন্তু পড়ি না আমরা। আল্লাহর কালামের তেলাওয়াত নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য আল্লাহর কোরআনের তেলাওয়াতটা একটু ধরেন। যুবক ভাই যারা আছেন, আল্লাহর কালামের তেলাওয়াতটা একটু ধরেন। যে কথা বলছিলাম, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে 2 নম্বরে যে ওয়ালা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, আর ইসলাম নামে থাকবে, কামে থাকবে না। ইসলাম থাকবে ইসলামের ভিতরে, লেখার ভিতরে। ইসলামের বিধিবিধান পাওয়া যাবে না, নিয়মতান্ত্রিক পাওয়া যাবে না, ইসলামের আইন পাওয়া যাবে না, ইসলামের যেই আইনের বাস্তবায়ন প্রয়োগ এটা পাওয়া যাবে না, শুধু নামে থাকবে। ওয়ালা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, নাম থাকবে ইসলামের কিন্তু বিধান নাই। রাসূল বলে মাসাজিদুহুম আমির